ধরতে গেলাম কয়েকটা বাটফার, কিন্তু বাটফার না পাইলেও কিন্তু পেটের ক্ষুধা জ্বালা মিটাইছি। তো এইখানে আমরা জিলাপি খাইতেছি আমরা 3-4 জন মিলে, মানে এখানে টোটাল 6 জন। তো আমরা এখানে, এটা হচ্ছে আমার মামা, তো আমার আব্বু আছে, ভাইয়া আছে, তারপরে আরেকটা ক্লায়েন্ট আছে, তারপর হচ্ছে আমার আরেকটা মামা আছে। তো এখানে আমরা জিলাপি খাইতেছি, আর হচ্ছে জিলাপি খাওয়ার পরে আবার ডিম খাবো। তো ডিমের দোকানে আসলাম। তো আমরা মানুষ 6 জন, 6 জনে 6টা ডিম খেলাম। কী খামো সব দেখতে থাকেন, শুধু এক এক করে অনেক কিছু খাইলাম। তো এখানে 6 জনে 6টা ডিম খাওয়াইলাম, কিন্তু যেই ক্লায়েন্টে ধরতে গেছি সেই ক্লায়েন্টরে পাইনি, ঠিক আছে। প্রায় তার কাছ থেকে 60,000 টাকার মতো পামু, তার ধরতে গেছি কিন্তু পাইনি, সে পলাইছে। তারপর খাইতে আসছি লুচি দিয়ে চিকেন দিয়ে খাবো। আমি প্রায় 3-4টা লুচি খাইছিলাম, মানে খুব ক্ষুধা ছিল পেটে, সেজন্য লুচি খাইলাম। এক একজনে 5-6টা করেও খাইছে। যাই হোক, আমার পেট যতটুকু ততটুকু। এই জায়গায় কিন্তু এটাই বিখ্যাত, বাট এই জায়গায় একটু ফেভারিট বেশি চলে, এই জিনিসটা বেশি মানুষ খাইতে আসে, লুচিটা আর চিকেন। তো আমরা কিন্তু দুধ চা খেয়েছিলাম, ওইটা আপনাদেরকে দেখাইনি, ওইটা ভিডিও করিনি। যাই হোক, পরে খুঁজতে খুঁজতে পরে আমরা দুধ চা খাইতে গেলাম, তো পাই নাই। তারপর চলে আসলাম অফিসে এসে আপনার চা খাওয়ার মুড হইলো যে রং চা, মানে শীত পড়ছে খুব, তো রং চা নিলাম। তো মামাকে বললাম যে রং চা বানান, তো সবার জন্য রং চা বানাইছে। তারপরে আমরা রং চা খাইলাম, মানে সেই স্বাদ, ঠিক আছে। মানে শীতের ভিতরে রং চা খাইতে খুব ভালো লাগে, আপনার শরীরও গরম লাগবে। তো দুধ চার থেকে রং চা খাওয়াটা কিন্তু বেটার, ঠিক আছে। আপনার শরীরের পক্ষে ভালো থাকবে, দুধ চা কিন্তু অনেকটা ক্ষতি। তো ওই বাটপারে পাইলাম না, তো এসে কী করবো, বসে চা খাওয়া ছাড়া কোনো উপায় নেই, তো সেজন্য বসে বসে চা খাইলাম। তো অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই আপনি কিসে চাকরি করেন, কোথায় থাকেন। তো আমি নারায়ণগঞ্জে থাকি, ঠিক আছে। আর হচ্ছে আমি চাকরি করি না, বাট এটা আমাদের অফিস, এটা আমার ভাইয়া আব্বুর অফিস, নিজেদেরই অফিস ট্রাভেলসের। আমরা লোক টোক বাহিরে পাঠাই, তো ওইখানে আর কি মাঝে মধ্যে সময় দিই, এটাই।